ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন প্রয়াত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। তার মৃত্যুর কথা জানান ছেলে বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তার মৃত্যুর কথা জানিয়েছেন তার ছেলে হেমন্ত সোরেন। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন প্রয়াত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন বলে জানা গিয়েছে। তার মৃত্যুর খবর জানিয়েছেন তার ছেলে হেমন্ত সোরেন। তার মৃত্যুর কথা জানান বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ৮১ বছর বয়সেই মৃত্যু হলো তার। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন প্রয়াত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। সকালে দিল্লির হাসপাতালেই তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। তার মৃত্যুর কথা জানান তার ছেলে হেমন্ত সোরেন। ৮১ বছর বয়স হয়েছিল। মৃত্যুর কথা জানান তার ছেলে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন প্রয়াত। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, শিবু সোরেন তার মৃত্যু হয়েছে ৮১ বছর বয়সেই, সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। দেখো, আজকে একটা বলা যেতে পারে যে ভারতীয় রাজনীতিতে আর কারণ হচ্ছে, তুমি জানো যে শিবু সোরেন দীর্ঘদিন ধরে বয়সজনিত কারণে ঝাড়খণ্ড হাসপাতাল, তারপর তার শারীরিক অবস্থার অবনতি ঘটার জন্য তাকে নিয়ে যাওয়া হয় দিল্লির একটি হাসপাতালে। সেখানে ভর্তি করা হয় এবং যখন তাকে নিয়ে যাওয়া হয় তখনই তার শারীরিক অবস্থা যথেষ্ট খারাপ ছিল বলে ডাক্তাররা জানিয়েছিলেন। হেমন্ত সোরেন বর্তমানে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী এবং শিবু সোরেনের ছেলে। তিনি শেষ দিন পর্যন্ত বা শেষ মুহূর্ত পর্যন্ত তার সঙ্গে ছিলেন এবং এই মৃত্যুর ঘটনা ছড়িয়ে পড়ার সাথে সাথে ভারতীয় রাজনৈতিক ব্যক্তিত্বরা প্রত্যেকেই কিন্তু এই শিবু সোরেনের মৃত্যুতে যথেষ্ট গভীর বেদনা এবং দুঃখ প্রকাশ করেছেন। শুধু তাই নয়, তুমি জানো যে নবরূপে ঝাড়খণ্ড যে গঠিত হয়েছে এবং দীর্ঘদিনের যে আদিবাসী আন্দোলন, সেই আন্দোলনের নেতা ছিলেন শিবু সোরেন এবং বিহার ভেঙে ঝাড়খণ্ড তৈরি করার মূল কারিগরই ছিলেন এই শিবু সোরেন। ফলে আজকে শিবু সোরেনের মৃত্যু শুধুমাত্র ভারতীয় রাজনীতিতে নয়, যে দীর্ঘদিনের বঞ্চনার ইতিহাসে পাহাড় জমেছিল এই ঝাড়খণ্ডকে কেন্দ্র করে আদিবাসীদের মনের মধ্যে, সেই আদিবাসীদের মানসিকতা এবং তাদের দাবিকে সম্মান জানিয়ে শিবু সোরেনের যে আন্দোলন এবং পরবর্তীকালে ঝাড়খণ্ড গঠনের তিনি মূল কারিগর এবং তার ছেলে হেমন্ত সোরেন আজকে মুখ্যমন্ত্রী হিসাবে ঝাড়খণ্ডকে পরিচালনা করছেন। এই সব মিলিয়ে কিন্তু বাস্তবে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে তার একাধিক মতবিরোধ থাকলেও কিন্তু শিবু সোরেনের এই ভারতীয় রাজনীতিতে তার অবদান এবং ঝাড়খণ্ড গঠন থেকে শুরু করে ভারতবর্ষের রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে শিবু সোরেনের যে উদ্যোগ এবং তার যে চিন্তা ভাবনা এবং যে ফিলোসফি কাজ করেছে, আগামী দিনগুলোতে একটা যে মহাশূন্যতার সৃষ্টি হলো, সেটা শুধুমাত্র ঝাড়খণ্ডের নয়, ভারতীয় রাজনীতিতে এই নক্ষত্র পতনের যে শূন্যতা, সেই শূন্যতা আদৌ পূরণ করা যাবে কিনা তা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দিহান আমাদের দেশের রাজনৈতিক মহল। ধন্যবাদ তোমায় দুর্গা। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। ভারতীয় রাজনীতিতে নক্ষত্র পতন, মৃত্যুর কথা জানিয়েছেন হেমন্ত সোরেন। ৮১ বছর বয়সে মৃত্যু হলো তার। দিল্লির হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।